বিশ্বনবী এক কালো মহিলাকে দেখে বললেন, কোন কালো নারী তো জান্নাতে যাবে না। মহিলা কান্না শুরু করে দিল, বলল, নবী এটা কোনো কথা হইল নাকি? জান্নাতে যাবো না কেন? কালা কি আমি হইছি নাকি? কালা আমারে বানাইছে কে? আবার ধলা আমনেরে বানাইছে কে? তিনি বানিয়েছে, তো আমার দোষ কি? ওই মহিলা কান্না শুরু করে দিয়েছেন, নবী আপনি বলেছেন 4টা কাজ করলে জান্নাতের 8টা দরজা খোলা সব নারীদের জন্য। 1 হলো যে নারীরা নামাজ পড়বে, 2 হলো রোজা রাখবে, 3 হলো স্বামীর কথা শুনবে, 4 হলো পরকিয়া না করে সতীত্বের হেফাজত করবে। 4টা কাজ করলে জান্নাতের 8টা দরজা খুলে দিবে কে? ও নবী আমি তো 4টাই করি, কেন জান্নাতে যাব না আপনি বলেন? বেজায় কান্না, কান্না করতে করতে মহিলা অস্থির। বিশ্ব নেই বললেন, থামো, আরে এত কেঁদো না, কেঁদো না, আমি তো মজা করছি। কি করছি? I'm just kidding you. আমি মজা করেছি, আমি ফান করেছি, আমি তো রসিকতা করে বলেছি তুমি যখন জান্নাতে যাবা তখন এরকম কুচকুচে কালো থাকবা না, তোমাকে পূর্ণিমার চাঁদের মতো সুন্দরী বানায় দিবে কে? বিশ্ব সুন্দরী হয়ে হুরদেরকে ফেল করে তোমার রূপের ঝলকানিতে হুরেরাও ফেল। সুবহানাল্লাহ, এরকম সুন্দরী হয়ে যাবা। দিস ইজ দ্য সেন্স অফ ফান। বিষ্ণুবী কিন্তু মাঝে মাঝে এরকম ফান করতেন। সুবহানাল্লাহ পড়া। আবার এক সাহাবী নাম আব্দুল উজ্জাহ, কালিমা পড়ার পর নাম হয়ে গেল আব্দুর রহমান। এই সাহাবীর সাথে সব সময় বিড়াল থাকে। কি থাকে? জাহিলি যুগে নাম ছিল আব্দুল উজ্জা। উজ্জা একটা মূর্তির নাম, এই মূর্তির গোলাম। ইসলাম ধর্ম গ্রহণের পরে নাম রাখলো আব্দুর রহমান। কার গোলাম? জোরে বলেন। আব্দুর রহমান হওয়ার পরে এই সাহাবা সব সময় বিড়াল নিয়ে ঘুরে। মসজিদ আসলো কাঁধে বিড়াল, মাঝে মাঝে জামার আস্তিনের ভিতরে বিড়াল, মাঝে মাঝে পকেটে বিড়াল লইয়া নামাজ পড়ে। সুবহানাল্লাহ। বিশ্বনবী একদিন মজা করে আব্দুর রহমান নামক ওই সাহাবীটারে ডাক দিয়ে বললেন, ও বিড়ালের বাবা, ইয়া আবা হুরাইরা, হে বিড়ালের বাবা। সুবহানাল্লাহ পড়ে। আবু হুরায়রা কয়, বিশ্বনবী বলছে বিড়ালের বাবা। আমার নবী যদিও মজা করে ভালোবাসা থেকে আমার নাম দিয়েছে বিড়ালের বাপ, আজকে থেকে কেউ আমার আব্দুর রহমান ডাকবি না, মরার আগের দিন পর্যন্ত আমি থাকবো বিড়ালের বাপ। বিড়ালের বাপ আমি। কিসের বাপ? সুবহানাল্লাহ। কি ভালোবাসতো সাহাবারা। আবার বিশ্বনবী এক সফরে গেলেন, এক ইহুদির বাচ্চা ছোট্ট এক সাহাবী আজান দিচ্ছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক সাহাবী সফরের মাঝখানে আজান দিচ্ছেন, তো ইহুদিটা পেছন থেকে মুখ ব্যাঙ্গাচ্ছে। ব্যঙ্গ করে না অনেকে? একজন যে কথাটা বললেন একটু ঘুরাই বললে, এটা কি বলে? ব্যঙ্গ করা। বাংলাদেশে কি বলেন এটা? এখানে কি বলেন? ঠেসারায়। ঠেসারায়। এক সাহাবী আজান দেয়, আরেকজন ঠেসারায়। যে ঠেসারায় সে ছোট ইহুদির বাচ্চা। সাহাবী আজান দেয়, এক গাছের ঝোপঝাড়ের পেছন থেকে ইহুদির একটা ছোট্ট ছেলে ঠেসারায়। বিশ্বনবী বললেন, এটারে ধর। 2 সাহাবী ছোট্ট বাচ্চাটারে ধরে আনলেন। বিশ্বনবী ছোট্ট বাচ্চাটার মাথার চুলের ঝুটির মধ্যে ধরলেন, চুলে সামনের এই জায়গা আছে না, এটা বলে নাসিয়া, এই নাসিয়ার মধ্যে ধরলেন। বিশ্বনবী বললেন, নাম কি? কি করস? ঠেসারাইলি কেন? ছোট্ট ছেলে বলে, মাফ করে দেন। বিশ্বনবী বললেন, না, তোর মাফ নাই, যেহেতু তুই ঠেসারাইলি। আমার সাহাবী যেমন আজান দিছে তুইও দে। কয় আমি দিমু না। কয় তুই দিবি না, তোর বাপে দিব, দে। ঠেসারাইলি কেন? এবার বিশ্বনবীও ছাড়ে না, ভয়ের চোটে ওই ছোট্ট ইহুদির বাচ্চা আজান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরপর আর পড়ে না। এরপরে আর, কারণ ইহুদিরাও আল্লাহরে মানে কিন্তু নবীরে মানে না। কারণ এরপরে আছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বিশ্বনবী আবার মাথার চুল ধরে টান দিলেন, ক ঠেসারাইলি কেন? ইহুদির ছোট্ট ছেলেটা এবার বয়ের সুরকে আমার মাইরা ফালাইবো। বয়ের সুরে এবার কয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ পড়ে। এটা ছিল এই ছেলেটা ইহুদি থাকার কথা ছোট্টবেলায় মদিনায় যখন বিশ্বনবী গেলেন। এরপরে শেষ জীবনে সে কালিমা পড়ে মুসলমান হয়েছে। আলহামদুলিল্লাহ। কোন কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে বিশ্বনবী তার মাথার চুল ধরে যেরকম টান দিছিলেন আর বলছিলেন, ঠেসারাইলি কেন? আজান দে। মাথার সামনের যে অংশে তিনি চুলে খাপ করে ধরেছিলেন, ওই সাহাবী ইহুদি থেকে কালিমা পড়ে সাহাবী হওয়ার পরে বিশ্বনবীর ধরা ওই চুলগুলো তিনি জীবনেও কাটেন নাই। এই সাহাবী ডান দিক দিয়ে চুল কাটে, বাম দিক দিয়ে কাটে, পেছন দিয়ে কাটে, সামনের চুল কাটে না। সামনের চুল বড় হতে হতে মহিলাদের মতো এত বড়,
পেছনে কোনো চুল নাই, ডানে বায়ে চুল নাই, চুলগুলো পেঁচিয়ে মাঝখানে রাখে আর পাগড়ি পরে। কারো সামনে যখন পাগড়ি খোলে অদ্ভুত চুল দেখে সবাই ভয় পায়। সবাই বলে, ও সাহাবী, ঘটনা কি? তোমার মাথার সামনের চুল বড় কেন? কয়, এটার কারণ হলো আমি নবীর সাহাবীরে ঠেসারাইছিলাম। কি করছিলাম? আমি ব্যঙ্গ করেছি নবীর সাহাবীকে। সে কারণে আমি যখন ইহুদি ছিলাম, আমার পেয়ারা নবী, আমার বিশ্ব নবী, আমার প্রাণের রাসূল আমার মাথার চুল ধরে বলেছিলেন আজান দে। আমার নবীর বরকতময় হাত আমার মাথার যেই চুলের মধ্যে লেগেছে, মরার আগের দিন পর্যন্ত আমি চাই ওই চুলটা নিয়ে আমি কবরে যাব। এই চুল আমি কাটবো না, এটা আমি রেখে দেবো। সুবহানাল্লাহ পড়েন। বিশ্ব নবী আমাদের জন্য মডেল। আমাদের মডেল কে? চিল্লায় বলো, আমাদের মডেল কে? পৃথিবীর কোন নেতা খেতা আমাদের মডেল নয়, পৃথিবীর কোন নায়ক নায়িকা আমাদের মডেল নয়। আমাদের মডেল কে? জোরে বলেন, মডেল কে? নাকি শাহরুখ খান, আমির খান, হিরো আলম? আমাদের মডেল কে? আমাদের মডেল একটাই, তিনি কে? সবাই বলেন, তিনি আমাদের মডেল। এজন্য আল্লাহ সূরা দিলেন লেভেল প্লেইং ফিল্ড, সূরাতুল আহজাব। মনে আছে? ভুলে গেছেন মনে হয়। দল কি একটা থাকবে না অনেকগুলা? অনেক দল থাকবে, অনেক মত থাকবে, অনেক মার্কা থাকবে। এই দল নিয়েও মাঝে মাঝে মারামারি আছে না নাই? এই মারামারি যদি বন্ধ করতে হয়, একজনকে মডেল মানবা, তিনি কে? এই জন্য এই সূরাতুল আহজাব দলাদলির সূরার মধ্যে আল্লাহ এই মডেলের কথা বললেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। পড়েন আল্লাহু আকবার। দলাদলি থাকবে, দলাদলি কমবে কেমনে? মারামারি কমার একটাই মাধ্যম, একজনকে নেতা মানতে হবে, তিনি আমার নেতা, তোমার নেতা, বিশ্বনবী। ওই বিশ্বনবীর ব্যাপারে আল্লাহ বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। আমার প্রিয় নবী, আমার শেষ নবী, আখিরি জামানার নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা নয়, কোন ছেলেদের পিতা নয়, তিনি মেয়েদের পিতা। সুবহানাল্লাহ। বিশ্বনবীর কোন ছেলে সন্তানকে আল্লাহ বাঁচিয়ে রাখে নাই। মা কানা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, আবা আহাদিম মির রিজালিকুম, তোমাদের কোন ছেলেদের পিতা। বিশ্বনবীর কোন ছেলে দুনিয়াতে বেঁচে ছিল? কথা বলেন। বিশ্বনবী ছিলেন মেয়েদের পিতা। বিশ্বনবীকে আল্লাহ তিনটা ছেলে দিয়েছেন, একজনের নাম কাসেম, আরেকজনের নাম আব্দুল্লাহ, আরেকজনের নাম ইব্রাহিম। ছোট্টবেলায় এই তিনটা ছেলেকে নিয়ে গেল কে? বিশ্বনবীর চারটা কন্যা বেঁচে ছিল, ফাতিমা, রুকাইয়া, যায়নাব, উম্মে কুলসুম, তারা ছিল। বিশ্বনবীর কোনো ছেলে ছিল না। বিশ্বনবীর কোনো ছেলে দুনিয়াতে বড় হতে পারে নাই। বিশ্বনবীকে আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র কন্যা সন্তান দিয়েছিলেন। কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন ছেলেদের পিতা নয়, তিনি মেয়েদের পিতা। কার পিতা? কথা বলেন। বিশ্বনবী বলতেন, আমি মেয়েদের পিতা, এজন্য মেয়েদের সাথে খারাপ আচরণ করো না। বিশ্বনবী ফাতেমাতুজ জাহরাকে এতটা ভালোবাসতেন, বিশ্বনবী বলতেন, ফাতেমা তু বিদউম মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা। যে ব্যক্তি ফাতেমারে কষ্ট দেয়, সেজন্য আমি বিশ্বনবীরে কষ্ট দেয়। আর যে ব্যক্তি ফাতেমার চেহারার মধ্যে হাসি ফুটিয়ে দেয়, সেজন্য বিশ্বনবীর চেহারায় হাসি ফুটিয়ে দেয়। আবার বিশ্বনবী কোন সফরে গেলে সবার শেষে ফাতেমার সাথে দেখা করে সফরে বের হতেন। আবার সফর থেকে বিশ্বনবী যখন ঘরে ফিরতেন, সবার আগে ফাতেমার সাথে দেখা করে ঘরে ফিরতেন। তিনি কোন ছেলেদের পিতা নন, তিনি মেয়েদের পিতা। এজন্য বিশ্বনবী বলতেন, খবরদার নারীদের সাথে খারাপ আচরণ করো না। যারা নারীদের সাথে ভালো, তারা আল্লাহর কাছেও ভালো। ঠিক কি না? খায়রুকুম খায়রুকুম লিআহলি, যেই ব্যক্তি তার স্ত্রীর কাছে সেরা, সেই ব্যক্তিটা আল্লাহর কাছেও সেরা। আপনার স্ত্রী যদি আপনারে ভালোবাসে, আল্লাহও আপনারে ভালোবাসে, বিশ্বনবীও আপনারে ভালোবাসে। জোরে কোন ঠিক কিনা? আর আপনার স্ত্রী যদি আপনারে ভালো না বাসে, আল্লাহর ভালোবাসা আপনার জন্য নাই, বিশ্বনবীর পক্ষ থেকে ভালোবাসা আপনার জন্য নাই। বিশ্বনবী কন্যাদেরকে খুব ভালোবাসতেন, স্ত্রীদেরকে ভালোবাসতেন, কখনো স্ত্রীদের গায়ে হাত তোলেন নাই। আবার বিশ্বনবী বলতেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, তোমাদের এই দুনিয়ার তিনটা জিনিস আমার সবচাইতে ভালো লাগে। চিল্লায় বলেন, কয়টা? সবাই কোন কয়টা? এক নম্বরে হলো আন-নিসা, মানে নারী। নারীদেরকে আমি শ্রদ্ধা করি, নারীদেরকে আমি পছন্দ করি, আমি নারীদের কাছে সবচাইতে ভালো। দুই নম্বরে হলো আত-তিব, মানে পারফিউম, আতর। এমন কোন নবী নাই যেই নবী আতর দেয় নাই, সুগন্ধি ব্যবহার করে নাই। পড়েন সুবহানাল্লাহ।
আবার বিশ্বনবী বলেছেন 3 নাম্বার হলো কুররাতু আইনি ফিস সালাত, নামাজের মধ্যে যখন মুসাল্লা ইমামতির জন্য আমি বিশ্বনবী দাঁড়িয়ে যাই, আমার চোখটাকে শীতল করে দেয় কে? বিশ্বনবী দুনিয়ার 3টা জিনিসকে খুব বেশি ভালোবাসতেন, মনে থাকবে? বলেন তো 1 নম্বরে কি? জোরে কোন? নাকি গাড়ি? আমরা বলি গাড়ি। নারীদেরকে শ্রদ্ধা করতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে, ঠিক কি না? 2 নম্বরে বললেন সুগন্ধি, 3 নম্বরে বললেন সালাত। সালাতের দরকার আছে না নাই? জামাতে নামাজ পড়ার দরকার আছে না নাই? আবার বিশ্বনবী বললেন খবরদার নারীদের সাথে খারাপ আচরণ করো না, আমি নারীদের পিতা। বিশ্বনবী নারীদেরকে কওয়ারির সাথে তুলনা করলেন রিফকাম বিল কওয়ারির, নারীরা হলো কাচের গ্লাসের মতো, কাচের বোতলের মতো। কাচের বোতলকে যেমনি আস্তে ধরতে হয়, আস্তে রাখতে হয়, আস্তে ধুইতে হয়, নারীদের সাথে এরকম কোমল আচরণের দরকার আছে না নাই? কাচের গ্লাস আছে আপনাদের বাসায়, এটা রাখেন কেমন? এরকম ধপাস করে না, আস্তে আস্তে রাখেন না? এটা যখন সাবান দিয়ে আপনি ধোন, এটা পিচ্ছিল হয়ে যায় না? এটা ধোয়ার সময় খুব জোরে রাখা যায়, জোরে ধরা যায়, ধরলে কি হবে? কথা বলেন। নারীরাও তেমন রিফকাম বিল কওয়ারির। বিশ্বনবী নারীদেরকে কাচের গ্লাসের সাথে তুলনা করলেন, বললেন কাচের গ্লাস যেমনি আস্তে ধরো, আস্তে রাখো, সুন্দরভাবে তোলো, সুন্দরভাবে রাখো, নারীদের সাথেও সুন্দর আচরণ করবা। সুবহানাল্লাহ। আসলে এই কথাটা ঠিক। নারীদের সাথে গরম হইলে কোনো লাভ আছে? নারীদেরকে আল্লাহ এমন ভাবে তৈরি করেছেন, হেতি গেলে সেতি গেলে, গরম হইলে হেতিরা সেতি যায়, আর ভালোবাসলে গলি যায়। ভালোবাসলে গলি যায়। নোয়াখাইলে বুঝেন আপনারা? হ্যাঁ, তার মানে নারীরা হচ্ছে এমন জাত, ধমক দিলে সেতি যায়। আপনি যদি গরম হন সেতি যায়, নরম হলে গলি যায়, ঠিক কিনা? ধমক দিবেন কিচ্ছু মানবে না। আর যদি কোন টুনটুনি তোমারে ভালোবাসি, তোমারে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে, রাতেরও আধারে দোসর হয়ে তাই সে আমারে টানে, তাই সে আমারে টানে। শোনায় দেন একদিন, দেখবেন গলি গেছে। কথা কন। আর যদি ধমক দেন, যদি বাজে আচরণ করেন, যদি শক্ত আচরণ করেন, বিশ্বনবী বললেন কাচের গ্লাস যেমনি ভেঙে ভেঙে খান হয়ে যায়, নারীগুলো এরকম খান হয়ে যাবে। এজন্য তাদের সাথে গরম আচরণ করবেন নাকি নরম? কথা বলেন, আর জোরে বলেন। এজন্য আল্লাহ বললেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ তোমাদের ছেলেদের পিতা নয়, তিনি হলেন মেয়েদের পিতা, আর তিনি হলেন রাসূলুল্লাহ, আর তিনি হচ্ছেন খাতামুন নাবিয়্যিন, সর্বশেষ নবী। এই নবীর পরে আর কোন নবী নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? ওনাকে সর্বশ্রেষ্ঠ করে দুনিয়াতে পাঠিয়েছে কে? উনার সম্মান সবচেয়ে বেশি বাড়িয়ে দিয়েছে কে? আমার এই নবীর শাফাত ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো নাকি? জোরে বলতে হবে। আমার নবী যদি আমার জন্য সুপারিশ না করে আমি জান্নাতে ঢুকতে পারবো? আমার নবী যদি কিয়ামতের দিন আমার হাউজে কাউসারের পানি না দেয়, আমার গলার তৃষ্ণা আমি দূর করতে পারবো? আমার নবীকে ছাড়া আমি কি জান্নাতের দরজা দিয়ে জান্নাতের ভেতরে ঢুকতে পারবো? এজন্য নবীর ভালোবাসা অন্তরে থাকার দরকার আছে না নাই? ওই নবীরে গালি দিলে কলিজায় আগুন ধরে কি ধরে না? ওই নবীরে গালি দিলে মুমিনের অন্তরে বারুদের মধ্যে আগুন লাগলে যেমনি জ্বলে ওঠে, মুমিনকেও জ্বলে উঠতে হবে। চিল্লায় কোন ঠিক কি না? আমার এই নবীর সম্মান ভেরি সেনসিটিভ। আমার নবীর বিরুদ্ধে কথা বললে সেখানে আমরা দলাদলি বুঝি না, সেখানে আমরা লেভেল প্লেইং ফিল্ড বুঝি না। আমরা বুঝি আমার নবীর সম্মান। আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, কেউ যদি ব্লগে লিখে, আমার নবীর সম্মান নিয়ে যদি কেউ কটু কথা করে, তার পারিবারিক জীবন, সামাজিক জীবন নিয়ে যদি কথা বলে, কেউ যদি তার হাত দিয়ে রং তুলে দিয়ে আমার নবীর বিরুদ্ধে কার্টুন আঁকে, ওর হাত আমাদের ভেঙে দিতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? নবীর সম্মানকে অটুট রাখার জন্য আমরা ময়দানে নামতে রাজি আছি। চিল্লায় এখন ঠিক কিনা? দেহের তাজা রক্ত বিলিয়ে দিতে রাজি। চিল্লায় বলো ঠিক কিনা? কারা কারা রাজি? দোহা তুচু করে আল্লাহরে দেখাও। এজন্য আল্লাহ ডেকে বললেন গোলাম, তিনি হচ্ছেন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। তিনি হলেন আল্লাহর রাসূল। তিনি কার রাসূল? তিনাকে রাসূল বানিয়ে পাঠিয়েছে কে? সব নবীর শেষ নবী করে পাঠিয়েছে কে? বিশ্ব নবীর পরে কোন নবী আছে? কথা বলেন। কেউ যদি নবী দাবি করে মানবেন না কি করবেন? পদ্মা নদীতে নিয়ে চুবাইবেন।
চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবীর পরে যদি কেউ নবুয়তির দাবি করে ওই বেয়াদবটার কথা শোনা যাবে না, চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী বললেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই, তবে লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি নবী হওয়ার কোয়ালিটি কারো থাকে আমার প্রাণের সাহাবা ওমরের সেই কোয়ালিটি আছে, ঠিক কি না? প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর, প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর, প্রভু তুমি বলেছো রাসূল দেবে না। পড়েন আল্লাহু আকবার। এজন্য আমার নবীর পরে কোনো নবী নাই, তিনি শেষ নবী, তিনি আখিরি নবী। এজন্য আল্লাহ বললেন ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি হলেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল এবং শেষ নবী, ঠিক কি না? এজন্য শেষ নবী যে বিশ্ব নবী এটাকে মানতে হবে। বিশ্ব নবীরে বাদ দিলে আমাদের ঈমানই পরিপূর্ণ হয় না, চিল্লায় কোন ঠিক কি না? কারণ কালিমাতুত তাইয়্যিবা, কালিমাতুশ শাহাদা এর এক অংশে আছে আমার আল্লাহর কথা, আর এক অংশে নবীর কথা আছে না নাই? এজন্য এই নবীরে বাদ দিলে কিচ্ছু থাকে না থাকে, এই নবীরে বাদ দিলে কোরআন থাকে না থাকে, কারণ কোরআন এই নবীর উপর নাজিল হয়েছে। এই নবীরে বাদ দিলে ইসলাম থাকে না থাকে, এই নবীরে বাদ দিলে নামাজ থাকে না, রোজা থাকে না, হজ থাকে না, এই নবীরে বাদ দিলে কিচ্ছু থাকে না, চিৎকার করে বলেন ঠিক কিনা? এজন্য তিনি খাতামুন নবিয়্যিন, আল্লাহ সিল গালা মেরে দিয়েছেন, সিলড। প্রফেট আসার সাইয়েদনা আদম থেকে শুরু করে 1 2 3 4 করে লক্ষাধিক নবী এবং রাসূল আল্লাহ পাঠিয়েছেন, এই চেইনকে আল্লাহ কাট অফ করে দিয়েছেন বিশ্ব নবীর মধ্য দিয়ে। বিশ্ব নবীর পরে আল্লাহ তাআলা আর কোন নবী পাঠায়নি, পাঠাবেন না, চিৎকার করে বলেন ঠিক কিনা? এজন্য এই মুভমেন্টটাকে স্ট্রং করতে হবে। বিশ্ব নবীর পরে যদি নবুয়তির দাবি করে এগুলোরে সাইজ করতে হবে, চিল্লায় কোন ঠিক কিনা? বাংলাদেশে একটা মুভমেন্টের আমি নাম শুনেছি, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, এটার ব্যাপারে দেখি প্রায় অনেক কথা বলে, খতমে নবুয়ত ফাউন্ডেশন মুভমেন্ট, এটার জন্য ওনারে ধন্যবাদ জানাই। এই মুভমেন্টটা গোটা বিশ্বব্যাপী স্ট্রং হওয়া দরকার, কারণ আমার নবীর পরে কেউ নবী আসবে এটা কোনো মুমিন মেনে নিতে পারে? চিল্লায় বলেন, আরো জোরে বলেন, পারে না। যারা এই বিশ্বনবীর খতমে নবুয়ত নিয়ে বেয়াদবি করেছে, গোটা বিশ্বব্যাপী এই বেয়াদবগুলোরে লাঞ্ছিত করেছে কে? চিল্লায় বলেন। মুসাইলামাতুল কাজ্জাব এক বেয়াদব ছিল, ইয়ামান থেকে এসে দাবি করেছে নবুয়তটা 2 ভাগ, অর্ধেক মুহাম্মাদের, বাকি অর্ধেক আমার। সবাই বলে কে কইছে তুমি নবী? কয় আমি কইছি। কে কইছে? আর বিশ্বনবী যে নবী, কে কইছে? কথা বলেন। আল্লাহর স্বীকৃতি। বিশ্বনবীর হাতে এত বরকত, বিশ্বনবী যদি ছোট বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দেয়, বাচ্চাদের মাথায় চুল বড় করে দেয় কে? আর এই বেয়াদবটা বিশ্বনবীর মতো অ্যাক্টিং করে যত বাচ্চাদের মাথায় হাত লাগিয়েছে, সবগুলা বাচ্চার মাথা টাক মাথা করে দিছে কে? কি করছে? ঔষধে রিঅ্যাকশন করে ফেলছে। অ্যান্টিবায়োটিক খাইলে মাঝে মাঝে রিঅ্যাকশন করে না? কথা কম। ও দাবি করেছে নবুয়তি 2 ভাগ, অর্ধেক মুহাম্মাদের অর্ধেক আমার। সবাই কয় এই মিয়া, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তো হাত বুলিয়ে দিলে বাচ্চার মাথায় চুল বড় হয়ে যায়, তুমি নবী হইলে তুমিও করো। সে কয়েকটার মাথায় হাত বুলিয়ে দিয়েছিল অন টেস্ট, আল্লাহ সবগুলারে টাক করে দিচ্ছে। গোলাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানির নাম শুনছেন না? এই বেয়াদবটা নবুয়তির দাবি করছিল। এটা মরছে কই জানেন? টয়লেটের ভিতরে। টয়লেটের ল্যাট্রিনের ঢালাই ভাঙ্গা ভিতরে পড়ছে। নবীরা পবিত্র, নবীরা যেই জায়গায় মরে ওইটাও পবিত্র, আর এটা হচ্ছে গজব, যে জায়গায় পড়ছে ওইটাও গজব। চিল্লায় কোন ঠিক কিনা? এই বেয়াদবটা ল্যাট্রিন ভাঙ্গা ভিতরে পড়ছে। 30 বছরের ল্যাট্রিন, 30 বছরের দাদা চাচা 14 পুরুষের যত গজব আছে সব এখানে জমা আছে না নাই? সব গজব খাইয়া ওর পেট হয়েছে এত বড়, এটারে টাইনা উঠানো যায় না। মেথর নিয়ে আসছে, মেথরের রশি নিয়ে আসছে, রশি দিয়ে গজবটারে টাইনা তুলে অনেক ভিতরে চলে গেছে। গজব খাইতে খাইতে পেট হয়ে গেছে এত বড়, অনেক ভেতরে চলে গেছে। রশি দিয়ে টেনে টেনে একেবারে তুলে ধরে ফেলবে, আবার ধবাস করে পড়ে। এজন্য বিশ্বনবীর সাথে যদি বেয়াদবি করে ওই বেয়াদবগুলারে ছাড় দেয়া যায় না, চিৎকার করে বলো ঠিক কিনা? কারণ তিনি হলেন প্রমিসড মেসেঞ্জার। বিশ্বনবী হচ্ছেন প্রমিসড মেসেঞ্জার, প্রতিশ্রুত নবী। তিনি যে আসবেন প্রতিশ্রুতি দিছে কে? সবাইরে জানাইছে কে? আমি যে এখানে আসবো অ্যানাউন্সমেন্ট হয়েছে না? দেলোয়ার ভাই যে আসবে অ্যানাউন্সমেন্ট হয়েছে না? কেউ যদি কোনো মেহমান যদি কোথাও আসে অ্যানাউন্সমেন্ট হয় না? ওই আমাদের তাফসীর মাহফিলের অ্যানাউন্সমেন্ট হয় 2 দিন আগে, আমাদের সিরাতুন নবীর মাহফিলের অ্যানাউন্সমেন্ট হয় সর্বোচ্চ 2 সপ্তাহ আগে, তার চেয়ে বেশি হইলে 2 মাস আগে। কিন্তু বিশ্বনবী যে আসবেন এইটার অ্যানাউন্সমেন্ট হয়েছে মহাবিশ্ব সৃষ্টির শুরু থেকে। সুবহানাল্লাহ। তিনি যে আসবেন, হি ইজ কামিং, আসিতেছে।
বিশ্বনবী আসছেন, বিশ্বনবী আসবেন গোটা বিশ্বের মানুষকে সভ্য বানানোর জন্য, নম্র বানানোর জন্য, ভদ্র বানানোর জন্য। এজন্য আল্লাহ গোটা বিশ্বের সবাইকে জানান দিয়েছেন যে বিশ্বনবী আসতেছে। সুবহানাল্লাহ। কি শান তার, কি স্ট্যাটাস তার! সাইয়েদনা আদম থেকে শুরু করে সব নবীকে আল্লাহ নবুয়তির মিশনের একটা গুরুত্বপূর্ণ মিশন দিয়ে পাঠিয়েছে। দাওয়াতি কাজ করার সাথে সাথে গুরুত্বপূর্ণ একটা কথা কিন্তু উম্মতরে বলে দিবা যে উনি আসতেছে। কথা কয় না? সুবহানাল্লাহ পড়ে। হি ইজ কামিং সুন। তিনি আসছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ বানালেন 60 হাত লম্বা করে। বললেন, আদম, দুনিয়াতে যে তোমার ছেলে হবে জোড়ায় জোড়ায়, একই সাথে এক ছেলে এক মেয়ে, পরের বছর আবার এক ছেলে এক মেয়ে, এই ঘরের ছেলের সাথে পরের বারের মেয়ের বিয়ে, আবার ওই ঘরের মেয়ের সাথে আগের ঘরের ছেলের বিয়ে। কারণ আর দুনিয়াতে ছেলে মেয়ে আছে, বিয়ে দেওয়ার দরকার আছে না নাই? শুধু উনার শরীয়তেই ভাই বোনদের বিয়ে জায়েজ ছিল। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, আদম, অনেকগুলো আসমানি কিতাব সহিফা তোমাকে দিলাম, এই সহিফার দাওয়াত মানুষদেরকে দাও, আর ছেলে মেয়েদেরকে বলে দাও উনি আসিতেছে। কথা কন, ছেলে মেয়েদেরকে কি বলবা? উনি আসতেছেন। উনি কে? বিশ্বনবী। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা আদম তার সন্তানদের বললেন, সন্তানরা সন্তানদের বলল, শীস আলাইহিস সালাম তার ছেলেকে বলল, বলতে বলতে চলে আসলো আরেক নবী ইদ্রিস আলাইহিস সালাম। ওনারে আল্লাহ বললেন, ও ইদ্রিস, তুমিও সবাইরে বলো হি ইজ কামিং, তিনি আসিতেছে। সুবহানাল্লাহ। কত আগে থেকে! আর আমগে অ্যানাউন্সমেন্ট হয়েছে 2 দিন আগে, ঠিক কি না? বিশ্বনবী যে আসবেন অ্যানাউন্সমেন্ট হয়েছে, ঘোষণা হয়েছে মহাবিশ্ব সৃষ্টির শুরু থেকে। সব নবীরা একের পর এক, বংশ পরম্পরা, এক নবী টু আরেক নবী, ওয়ান মেসেঞ্জার টু অ্যানাদার মেসেঞ্জার, একই কথা বলে আসছিল যে তিনি আসছেন, তিনি আসবেন, আসবেন, আসবেন। আসতে আসতে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার উপাধি হলো আবুল আম্বিয়া। দুনিয়াতে যত নবী আছে তিনি সব নবীদের বাবা। সুবহানাল্লাহ। খেয়াল করে শুনেন, ইব্রাহিম আলাইহিস সালামের আগে 8-10 জন নবী ছিল, আর যত নবী এসেছে সব সাইয়েদনা ইব্রাহিমের সন্তান। সুবহানাল্লাহ। বাড়িতে যে বলেন, সাইয়েদনা ইব্রাহিমকে আল্লাহ 2টা ছেলে দিলেন। এক ছেলের নাম হলো সাইয়েদনা ইসমাইল, আর এক ছেলের নাম হলো ইসহাক। সুবহানাল্লাহ পড়েন। তার মানে সাইয়েদনা ইব্রাহিমের 2টা চেইন। কয়টা চেইন? আর জোরে। এই চেনের নাম কি? ইসমাইল। এই চেনের নাম কি? সবাই কোন এই চেনের নাম? এইটার নাম? এইটা কথা কয় না, চিল্লায় বলেন এইটার নাম? এইটার নাম সুবহানাল্লাহ পড়ে। সাররা আর হাজেরা, হাজেরার গর্ভ থেকে এসেছে ইসমাইল, আর সাররার গর্ভ থেকে এসেছে ইসহাক। সাইয়েদনা ইসমাইল, সাইয়েদনা ইসহাক, এই 2 ছেলেকেও সাইয়েদনা ইব্রাহিম বললেন উনি আসিতেছে। উনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 2 ছেলে সবাইরে বলে গেলেন আসবে, উনি আসবেন। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, সাইয়েদনা ইসমাইলের ঔরসে কোন নবী আল্লাহ পাঠান নাই। সাইয়েদনা ইসমাইলের কোন ছেলে নবী নাই, নবী নাই, নবী নাই, নবী ছাড়া এটা। ইসমাইলের ঔরসে কোন নবী নাই। সব নবী, এই যে লক্ষ লক্ষ নবীর কথা শুনি, সব ইসহাক আলাইহিস সালামের বংশধর। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। ইসহাক আলাইহিস সালামের ছেলের নাম ইয়াকুব, তার ছেলের নাম ইউসুফ। এভাবে আস্তে আস্তে শুআয়ব আলাইহিস সালাম, আস্তে আস্তে মুসা, দাউদ, সুলাইমান, ঈসা, সব নবীরা, পৃথিবীর সব নবীরা এসেছে কার চ্যানেল থেকে? ইসহাকের চ্যানেল থেকে। ইসমাইলের চ্যানেল থেকে আল্লাহ কোনো নবী পাঠায় নাই। তো এই চ্যানেলের নবীরা সবার কাছে বলতে শুরু করলেন আসিতেছে, উনি আসিতেছে, আসিতেছে, উনি আসবেন, আসবেন বলতে বলতে লক্ষ লক্ষ নবী এই দিকে আসছে। এই চ্যানেলে কোনো নবী নাই। এই জন্য বনি ইসরায়েলের লোকেরা, নবীরা সবাই ভেবেছে ওই যে যিনি আসিতেছেন উনি মনে হয় এই দিক দিয়ে আসবে, উনি মনে হয় এই চ্যানেল দিয়ে আসবে, কারণ এই চ্যানেলে কোনো নবী নাই। এই চ্যানেলের লোকেরা এদেরকে ডাকতো আটকুরা, নবী আসার দিক থেকে আটকুরা, কোনো নবী নাই। কথা কর। সাইয়েদনা ইসমাইলের বংশে বছরের পর বছর, হাজার বছর কোনো নবী নাই। সাইয়েদনা ইসহাকের বংশে খালি নবী, নবীর ঘরের নবী, নবীর পোলা নবী, নাতি নবী, পুতি নবী, সুতি নবী, জুতি নবী, দুতি নবী, সব নবী। সুবহানাল্লাহ পড়েন। খালি নবী, 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 নবী। এরা বলতে শুরু করলো এই চ্যানেলে কোনো নবী নাই, সব নবী এই চ্যানেলে। তার মানে ওই যে উনি আসিতেছে আমাদের চ্যানেলে আসিতেছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় না, সব আমি এই চ্যানেলে দিয়েছি। ইসহাকের উত্তরাধিকারের মধ্য থেকে ঔরসে আমি লক্ষ লক্ষ নবী দিয়েছি, কিন্তু যিনি আসিতেছে এই দিক দিয়ে আসিতেছে না, এই দিকে আসিতেছে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া লক্ষ লক্ষ নবী আল্লাহ সাইয়েদনা ইসহাকের বংশে পাঠালেন, কিন্তু সর্বশেষ নবীকে আল্লাহ ইসমাইলের বংশে পাঠালেন। আল্লাহু আকবার। তো ওনারা অপেক্ষা করেছে হাজার হাজার বছর, সূর্যের আলো নাই,
বিজয় নাই, সম্ভাবনার কোনো দিক নাই, কিন্তু মুমিন এই ধরনের পরিস্থিতিতে মোটেও বিচলিত হয় না, কারণ তারা ইসমাইলের বংশধর। চিৎকার করে বলো ঠিক কিনা? মুমিন আলোর জন্য অপেক্ষা করে, হাজার হাজার বছর আলো নাই, মেঘের পেছনে সূর্য ঢাকা পড়েছে, কিন্তু মুমিন ভয় পায় না। মুমিন ভালো করেই জানে রাত্রি যত গভীর হয় সুবহে সাদিকের সূর্যের উকি মারার সময় কাছে আসতে থাকে। প্রসব বেদনায় মা যত কাঁদে, গর্ভবতী মায়ের পেটের ব্যথা যখন বাড়তে থাকে, মা যখন চিৎকার করতে থাকে, আশেপাশের আত্মীয়রা সবাই হাসতে থাকে, কারণ নতুন বাচ্চা দুনিয়াতে আসতেছে। চিল্লায় এখন ঠিক কিনা? এজন্য অত্যাচার, জেল, জরিমানা, খারাপ পরিস্থিতি মুমিনের সব সময় থাকে না। শেষ সময়ে বিজয়ের পতাকা মুমিনের হাতেই পতপত করে উড়ে। চিল্লায় বলেন ঠিক কিনা? ইসহাকের চ্যানেলে আসে নাই, এই যে আসিতেছে, হি ইজ কামিং কামিং কামিং, ইনি আসছেন, তিনি আসবেন। এই চ্যানেলে লক্ষ লক্ষ নবী এসেছে, কিন্তু বিশ্বনবী আসে নাই। বিশ্বনবীকে আল্লাহ তাআলা যেই চ্যানেলে আল্লাহ কোন নবী দেয় নাই, ওই চ্যানেলে পাঠিয়ে বিশ্বনবীকে বনি ইসরাইল বানান নাই, আল্লাহ তাআলা বিশ্বনবীকে বনি ইসমাইল বানিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী হলেন বনি ইসমাইল। ইহুদি, নাসারা, খ্রিস্টান যারা দুনিয়াতে আছে সব হলো বনি ইসরাইল। বিশ্বনবী হলেন সৈয়দনা ইসমাইলের বংশধর। এজন্য বিশ্বনবী হলেন প্রমিসড মেসেঞ্জার। এই যে এতক্ষণ ধরে বুঝালাম, এটা হচ্ছে প্রমিসড মেসেঞ্জার। তিনি হচ্ছেন প্রতিশ্রুত নবী। তিনি যে আসবেন, গোটা বিশ্বের সব নবীরা তার উম্মতের কাছে, অন্যান্য নবীদের কাছে একই কথা শুনিয়েছেন যে তিনি আসবেন, আসবেন। গোটা বিশ্ব ওনার জন্য অপেক্ষা করছিলেন। ওনার ঘোষণা, ওনার অ্যানাউন্সমেন্ট একদিন আগে, 2 দিন আগে, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস আগে নয়, মহাবিশ্বের শুরু থেকে তিনি যে আসবেন তার ঘোষণা চলছিল। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী বলতেন, আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি আমার বাবা সাইয়েদনা ইব্রাহিমের দোয়ার ফসল। আমার বাবা সাইয়েদনা ইব্রাহিম মক্কায় দাঁড়িয়ে দোয়া করেছেন, ওই দোয়ার বদৌলতে মক্কায় আমারে পাঠিয়েছে কে? রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ও আল্লাহ, এই মক্কা শহরে এমন একজন নবী আপনি পাঠান, যেই নবী সব নবীদের সরদার হবে। সুবহানাল্লাহ। সাইয়েদনা ইব্রাহিমের দোয়াকে কবুল করে নিয়েছে কে? চিল্লায় বলেন কে? এজন্য বিশ্বনবী বলতেন, আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি আমার পিতা সাইয়েদনা ইব্রাহিমের দোয়ার ফসল। বিশারাতু আখি ঈসা, আমার ভাই ঈসা আলাইহিস সালামের সুসংবাদের ফসল। সুবহানাল্লাহ। বিশ্বনবীর আগের নবীর নাম কি বলেন তো? সবাই বলেন, আরো জোরে বলেন। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম বলেছেন, ইয়াতি মিন বাদি ইসমুহু, চিল্লায় বলেন, ইয়াতি মিন বাদি ইসমুহু, আমার পরে এক নবী আসবে, তার নাম হবে আহমদ। তার চাইতে সুন্দর মানুষ পৃথিবীতে আছে নাকি? এরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে চায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। পড়েন আল্লাহু আকবার। তার ভাবে বিভোল রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গল টল মল টলে, খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। এরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে চাই, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। পড়েন আল্লাহু আকবার। তিনি কমলিওয়ালা নবী। ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। এজন্য বিশ্বনবী বলছেন, আমি আমার পিতা সাইয়েদনা ইব্রাহিমের দোয়ার ফসল, আমার আগের নবী আমার ভাই ঈসা নবীর সুসংবাদের ফসল, আর আমি হলাম আমার মা আমিনার স্বপ্নের ফসল। সুবহানাল্লাহ। বিশ্বনবীর মায়ের নাম কি? সবাই বলেন আর জোরে, আমিনা। আমিনা স্বপ্নে দেখেছেন, রুইয়াতু উম্মি ফিল মানাম রাআত ফি মানামিহা, আমার মা আমিনা স্বপ্নে দেখেছেন, আমি যখন আমার মায়ের পেটের ভেতরে ছিলাম, আমার মা স্বপ্নে দেখলেন আমার মায়ের পেটের ভেতর থেকে একটা আলো বের হয়েছে, একটা নূর বের হয়ে শাম দেশের বড় বড় প্রাসাদগুলোকে আলোকিত করে দিয়েছে। আমার মায়ের পেট থেকে আলোটা বের হয়ে বিচ্ছুরিত হয়ে গোটা বিশ্বের সব দালানগুলোকে আলোকিত করেছে। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। তার মানে উনি যে আসবেন, এটার একটা প্রস্তুতির দরকার আছে না নাই?
বিশ্বনবীর চাইতে শ্রেষ্ঠ কেউ আছে নাকি? চিল্লায় বলেন। আবার বিশ্বনবী বললেন, আল্লাহ গোটা বিশ্বের সব রূহগুলোকে একসাথে করলেন, আমরাও ছিলাম, আপনিও ছিলেন, সবাইকে একসাথে করেছে কে? বিশ্বনবী বলেন, আল্লাহ সবগুলো রূহকে, মানুষকে আল্লাহ দুই ভাগ করলেন, এক ভাগ জান্নাতি আর এক ভাগ জাহান্নামী। আল্লাহ আমার জান্নাতীদের নেতা বানালেন, সুবহানাল্লাহ। এবার জান্নাতি মানুষগুলোকে আল্লাহ বেছে বেছে দুনিয়ার বিভিন্ন এলাকায় পাঠালেন, বিভিন্ন শহরে পাঠালেন। আর দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ শহর মক্কার মধ্যে আল্লাহ আমারে পাঠালেন, সুবহানাল্লাহ। আবার মক্কার মধ্যে, মক্কা শহরের ভেতরে অনেকগুলো খানদান আছে, সবগুলো খানদানের মধ্য থেকে শ্রেষ্ঠ খানদান হাশিমে খানদানের ভেতরে আল্লাহ আমারে পাঠালেন। হাশিমে খানদানের ভেতরে অনেকগুলো বংশ আছে, এতগুলো বংশের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ বংশ কুরাইশ বংশে আল্লাহ আমারে ঢুকায় দিলেন। কুরাইশ বংশের মধ্যে অনেকগুলো পরিবার আছে, সবচেয়ে শ্রেষ্ঠ পরিবার আব্দুল মুত্তালিব লিডারের পরিবারে আমারে পাঠালেন। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিবের পরিবারের মধ্যে অনেকগুলো সদস্য আছে, সবচেয়ে শ্রেষ্ঠ সদস্য করে, সবচেয়ে শ্রেষ্ঠ মানব করে, মহামানব করে, অসাধারণ মানুষ করে আল্লাহ আমারে দুনিয়াতে পাঠালে। আনা খায়রুকুম বাইতা, আনা খায়রুকুম নাফসা, আমি সব দিক দিয়ে গোটা বিশ্বের সব মানুষের চেয়ে সেরা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এজন্য এই নবীর সাথে অন্য কোন নবীর তুলনা চলে নাকি? এই নবীর সাথে অন্য নবীর কোন কম্পেয়ার চলে নাকি? There is no comparison between our prophet and other prophets. No comparison. He is out above of any kind of comparison, whether it's the knowledge, whether it's the wisdom, whether it's the status, whether it's the body fitness and personality. Regarding all aspects, সব দিক থেকে বিশ্বনবীর চাইতে সেরা কোনো মানুষ, কোনো ব্যক্তিত্ব, কোনো নবী আল্লাহর এই জমিনের ভেতরে নাই। চিৎকার করে বলেন ঠিক কিনা? আবার আল্লাহ বললেন, নবী আমি আপনার সব নবীদের মধ্য থেকে এমন স্ট্যাটাস দিলাম, এমন টাইটেল দিলাম, এমন ডেজিগনেশন দিলাম, এরকম অর্ধেক ডেজিগনেশনও কোন নবীকে আমি দেই নাই। কোন সুবহানাল্লাহ। বিশ্বনবীর সাহাবারা মসজিদে নববীতে বসে সব নবীদের নিয়ে আলোচনা করছেন। এক সাহাবী বলে, আমার কাছে সবচাইতে অবাক লাগে আল্লাহ প্রথম যে মানুষটারে বানালেন তারে নবী বানালেন, আর তাকে আল্লাহ একটা টাইটেল দিলেন, টাইটেলটার নাম হলো সফিউল্লাহ। সাইয়েদনা আদম আলাইহিস সালামের টাইটেল কি? কথা বলেন। আরেক সাহাবী বলে, আমার কাছে তার চাইতেও বেশি অবাক লাগে একজন নবীর সাথে আল্লাহ পাহাড়ের উপরে কথা বলেছেন। কি নাম? জোরে বলেন। ওনাকে আল্লাহ উপাধি দিয়েছেন নাজিউল্লাহ। ওই হাদিসে এসেছে নাজিউল্লাহ, কিন্তু কোরআন অনুযায়ী ওনার আরেকটা উপাধি হচ্ছে কালিমুল্লাহ। কি উপাধি? সবাই বলেন। মুসা কালিমুল্লাহ। আরেক সাহাবী বলে, তার চেয়ে অবাক করা কাহিনী হলো মানুষের মধ্য থেকে আল্লাহ একজনকে খলিল বানিয়েছেন, মানে বন্ধু। ওই বন্ধুর নাম কি? আর জোরে বলেন। বিশ্বনবী নামাজের জামাতে আসবেন, বাইরে থেকে দাঁড়িয়ে শুনছিলেন, সাহাবারা কথা বলছে, একজন হচ্ছে সফিউল্লাহ, একজন হচ্ছে নাজিউল্লাহ, একজন হচ্ছে খলিলুল্লাহ। বিশ্বনবী মসজিদে ঢুকে বললেন, প্রাণের সাহাবারা তোমরা কি বলেছ আমি শুনেছি, সবগুলাই ঠিক। একজন সফিউল্লাহ, একজন কালিমুল্লাহ, আর একজন খলিলুল্লাহ, কিন্তু আমি হলাম হাবিবুল্লাহ। আমি হচ্ছে হাবিবুল্লাহ। খলিল মানেও বন্ধু, আর হাবিব মানেও বন্ধু। চিল্লায় বলেন খলিল মানে কি? সবাই বলেন। জিমায় পড়ছেন? কষ্ট হচ্ছে না? আরো কয়েক মিনিট শুনবেন, 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 সবাই শুনবেন। পিছনের ওনারা তো শুনবে না, শুনবেন। মনোযোগ আছে না গেছে? দেখি কতটুকু মনোযোগ আছে। তাকবীর দেন তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বিশ্বনবী বললেন, সফিউল্লাহ, নাজিউল্লাহ, খলিলুল্লাহ, আমি হচ্ছি খলিল মানেও বন্ধু, হাবিব মানেও। কিন্তু খলিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহকে খুশি করার জন্য কাজ করে যায়, আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধুকে খুশি করার জন্য আল্লাহ নিজেই কাজ করে যায়। সুবহানাল্লাহ পড়েন। এজন্য বিশ্বনবীর সাথে অন্য নবীর তুলনা হয় নাকি? কথা কন। বিশ্বনবীকে আল্লাহ কোরআনের মধ্যে কোথাও নাম ধরে ডাকে নাই। ওই মুহাম্মদ, এই এই এরকম বলছে না। ওই মুহাম্মদ, এটা আরবি কি? ইয়া মুহাম্মদ আছে কোরআনে? আছে। এই মুহাম্মদ, এই আরবি কি এটার? হ্যাঁ আছে। হাফেজ কে কে আছে দেখি? কয়জন আছে? মাশাআল্লাহ, অনেক হাফেজ। পুরো 30 পারা কোরআনে ইয়া মুহাম্মদ আছে, দেখাইতে পারবা? কিন্তু ইয়া আদম আছে না নাই? ইয়া মুসা, ইয়া ইয়াহইয়া, ইয়া ইব্রাহিম। সুবহানাল্লাহ পড়েন।
বিশ্বনবীর নাম রব্বুল আলামিন কোরআনের ভেতরে 4 বার নিলেন মুহাম্মদ বলে, একবার নিলেন আহমদ বলে, কিন্তু 4টা জায়গায় আহমদ সহ 5টা জায়গায় কোথাও বিশ্বনবীকে আল্লাহ নাম ধরে ডাকে নাই। কোন সুবহানাল্লাহ। আবার আল্লাহ বললেন, খবরদার নবীর সাথে যারা থাকো ভদ্রভাবে থাইকো। কার কথা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। খবরদার নবীর কণ্ঠের চাইতে যেন তোমাদের কণ্ঠ উঁচু হয়ে না যায়। কার কথা? সাহাবাদেরকে আল্লাহ ডেকে বললেন, ও সাহাবারা শোনো, আমার নবী তোমাদের সাথে থাকে, তোমাদের সাথে ঘুমায়, তোমাদের সাথে হাঁটে, তোমাদের সাথে বাজারে যায়। তাই বলে তোমরা নিজেরা নিজেদের সাথে যেমন আচরণ করো, নবীর সাথেও কি তেমন আচরণ করা যাবে নাকি? কথা বলেন, এটা কি যেন তেন নবী? এটা যেন তেন নবী? আল্লাহ বললেন, খবরদার নবীর কণ্ঠের চাইতে যেন কণ্ঠ বড় হয়ে না যায়। কয়েকজন সাহাবা বসে বনু তামিম গোত্রের লিডার কে হবে, বিশ্বনবী সাহাবীদেরকে নিয়ে গোল টেবিল বৈঠক করছেন। আমাদের দেশে বৈঠক হয় না, রাউন্ড টেবিল মিটিং হয়, শুনছেন আপনারা পত্রিকায়? কি বৈঠক? গোল টেবিল বৈঠকে বিশ্বনবী বসেছেন, আবু বকর আছে, ওমর আছে, উসমান আছে, আলী আছে, সব সাহাবারা আছে। বিশ্বনবী বললেন, বনু তামিম গোত্রের একজন নেতা বানাবো, কে নেতা হলে ভালো হয়? সাইয়েদনা আবু বকর বললেন, নবী, উনি হলে ভালো। ওমরে ফারুক কয়, না নবী, আবু বকর যার কথা বলছে সে হলে ভালো হয় না, আমি জানি কে হইলে ভালো। বিশ্বনবী বললেন, তাইলে কও। কয়, এ হইলে ভালো হয়। আবু বকর বলে, ও নবী, ওমরের কাজ হলো খালি আমার এক পোক করা, গুতা মারা। আমি একটা কইলে উনি আর একটা বলবে, এটা আমি জানি। মানুষ ছিলেন তো, মানুষ, মানবীয় গুণের ঊর্ধ্বে ছিলেন না তো। আমি একটা বললে আমার বিরোধিতা করবে ওমর, এটা আমি জানি। ওমর বলে, আমিও জানতাম, আমি যারে কমো এটা আপনি কইবেন না। ওমরে ফারুক বসলেন, এবার বিশ্বনবী কথা বলতে লাগলেন। ওমর ফারুকও কথা বলে, কিন্তু নবী শোনে না। বিশ্বনবী বলেন, আর একটু জোরে হ, একখানা জোরে হ বাজি, আরো জোরে হ, আরো জোরে বলো। কিন্তু ওমরে ফারুক ভয়ের চোটে বলে, আমল সব বাতিল হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? কি নবী, কি নবী আমরা পেয়েছি, কি তার স্ট্যাটাস, কি তার স্ট্যাটাস, কি তার বুদ্ধিমত্তা। ছোটবেলা থেকে এই নবীরে বুদ্ধি দিয়ে বড় করেছে কে? ইন্টেলেক্ট দিয়ে বড় করেছে কে? কাবা ঘরের নির্মাণ কাজ শুরু হয়ে গেল। কাবা ঘরের সবচাইতে দামি একটা পাথর, কাবা ঘরের 4টা কর্নারের একটা কর্নারের মধ্যে সেট করা পাথরটার নাম জোরে কন, আরো একখানা জোরে হও, হাজরুল আসওয়াদ। এটা জান্নাতের পাথর। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই পাথরকে একটা জিহ্বা দিবে। সুবহানাল্লাহ পড়েন। এই পাথরকে 2টা চোখ দিবে, আর আল্লাহ বলবেন, ও পাথর বল, কে কে তোরে কিস দিছিল? কিস, কিস দিলে হাজরা আসওয়াদে দিবেন, উল্টা পাল্টা জায়গায় দেওয়া যাবে? কথা কন, কই দিবেন কিস? হাজরা আসওয়াদে নাকি বাবার পায়ে নাকি বাবার কবরে? কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। আছে না নাই? ওই জায়গায় কিস দেওয়া যাবে? বাবারে মিস করা যাবে? মিস করবেন বিশ্বনবীকে। কাকে মিস করব? চিল্লায় বলেন, আর জোরে বলে, আল্লাহকে যে পাইতে চাই হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে। হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে। আল্লাহু আকবার। এই নবীর ভালোবাসা ছাড়া জান্নাতে ঢোকা যায় না। এই নবী ছোট্টবেলায় কেমন বুদ্ধিমান ছিলেন। কাবা ঘরের নির্মাণ কাজ শুরু হয়ে গেল। কাবা ঘরের 4টা কর্নারের একটা কর্নারের মধ্যে একটা পাথর আছে। পাথরটার নাম কি? এই পাথরটার মধ্যে চুমা দিলে জীবনের গুনাহ মাফ করে দেয় কে? ওই পাথরে চুমা দিতে যাই আর ঠেলা ঠেলি আছে না নাই? ধাক্কা ধাক্কি আছে না নাই? হজ করছেন, উমরা করছেন, কারা হাত তোলেন? অনেকে করছেন। ধাক্কা ধাক্কি আছে না? আছে। মানুষ কি যে ধাক্কা ধাক্কি করে, এটা ঠিক না। বিষ্ণুই বলেছেন, চুমো দাও, চুমু দিতে না পারলে হাত দিয়ে আঘাত করো, এরপরে ওই হাতে চুমু দাও, কিংবা লাঠি দিয়ে পাথরটার মধ্যে কুতা মাইরা লাঠিতে চুমু দাও। আর ধাক্কা ধাক্কির কারণে দিতে না পারলে দূর থেকে এরকম হাত দিয়ে ইশারা করো, সুবহানাল্লাহ। তারপরও পাথরটা আপনার পক্ষে সাক্ষী দিবে, সুবহানাল্লাহ। তো এই পাথরটা কি দামি না কম দামি? কাবা ঘরের নির্মাণ, হাজরে আসওয়াদের পাথরটাকে একটা নির্দিষ্ট জায়গায় রাখা হলো। সবাই মিলে কাবা ঘরকে নির্মাণ করা শুরু করে দিল। সবাই মিলে পাথর এনে কাবা বানায়। শুনতেছেন? মনোযোগ আছে না গেছে? আমার দিকে তাকান। মনোযোগ আছে? মনোযোগ আছে? পাথরটাকে সরানো হলো।
পাথর এনে কাবা ঘর বানানো হলো। এবার এই হাজরা আসওয়াদের পাথরটাকে কাবা ঘরের ভিতরে কে সেট করবে এই নিয়ে মারামারি, কারণ এটা দামি পাথর, এটা জান্নাতি পাথর। এটা কি পাথর? আরো জোরে বলেন, এই পাথরটা কি পাথর? জান্নাতি পাথর, দামি পাথর। এই পাথরটাকে সরিয়ে কাবা ঘরকে রিনোভেশন করা হলো, পুনরায় নির্মাণ করা হলো, আর পাথরটাকে এক পাশে রাখা হলো। এবার চারটা বড় বড় দল ছিল মক্কার ভেতরে, এই চার দলের মারামারি শুরু হইলো, কে পাথর রাখবে। এক দলের নেতা বলে, আমার চেয়ে বড় নেতা খেতা মক্কায় কেউ নাই, সব আমার, সব পিছনে যা। হাজরে আসওয়াদের পাথর কাবার মধ্যে সেট করা এটা অনেক সম্মানের ব্যাপার, এই সম্মানটা আমার দল নিতে চায়, আমি নিজ হাতে আমার দলের পক্ষ থেকে পাথর নিয়ে কাবার মধ্যে রাখবো। ওই দল বলে, প্রয়োজনে রক্তক্ষয়ী সংঘর্ষ হবে, আমার দল ছাড়া কেউ পাথরে হাত দিতে পারবি না। এরকম আছে না নাই? মারামারি, দেশ আমার, এই দেশ আমার, আমি স্বাধীনতার পক্ষে, আমি ওইটার পক্ষে, সব আমি খামু, আছে না নাই? চারটা দল, চার দলের নেতাই বলে, প্রয়োজনে রক্তক্ষয়ী সংঘর্ষ হবে, রক্তের বন্যা হয়ে যাবে মক্কায়, কেউ হাজরে আসওয়াদের পাথরে হাত দিতে পারবি না। মক্কার কেউ সমাধান দিতে পারে না, কেউ পারে না। ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু, বিশ্বনবী চলে আসলেন। বিশ্বনবী আসার পরে বিশ্বনবী বললেন, আমি সমাধান দিতে চাই। সবাইকে আমরা মেনে নিলাম, সুবহানাল্লাহ। কারণ ছোট্টবেলা থেকে সাদিক আল আমিন, সত্যবাদী, বিশ্বাসী, দ্য মোস্ট ট্রাস্ট ওর্দি পার্সোনালিটি ইন মক্কা সিটি, মক্কায় বিশ্বনবীর চাইতে বিশ্বস্ত দ্বিতীয় কেউ ছিল না, সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, ছোট্ট মুহাম্মদ এসে বলল, আমি সমাধান দিব। সবাই বলল, আসো, তুমি আর আমিন, তুমি কি ধরনের সমাধান দিবা বলো। বিশ্বনবী বললেন, আপনারা চারজন মিলেই রাখবেন, সমস্যা নেই, একটা রুমাল নিয়ে আমার কাছে আসেন। একটা রুমাল এনে বিশ্বনবীর হাতে দেওয়া হলো। বিশ্বনবী বললেন, চার জাতীয় নেতা রুমালের চার কর্নারে ধরেন। চার নেতা আবুলের মতো চার কর্নার ধরছে। এই যে এত বড় রুমাল, বিশ্বনবী বললেন, ও জাতীয় নেতা আপনি ধরেন এইদিকে, ওই নেতা আপনি ধরেন এইদিকে, ও নেতা আপনি ধরেন এইদিকে, আপনি ধরেন এইদিকে। চার নেতা আবুলের মতো দইরা খাড়াইছে। এবার বিশ্বনবী বললেন, হাজরা আসওয়াদের সামনে আসেন। বিশ্বনবী তার বরকতময় দুইটা হাত দিয়ে মাঝখানে নিজ হাতে হাজরা আসওয়াদ রাখলেন, সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, এই তো আপনারা চারজনেই ধরছেন, সুবহানাল্লাহ কইবেন না? কি বুদ্ধি, কি প্রত্যুৎপন্নমতিতা, এক একটা নবীকে আল্লাহ কি ইন্টেলেকচুয়াল পাওয়ার দিয়েছেন, সুবহানাল্লাহ। বিশ্বনবী বুঝালেন, এই তো চারজনেই পাইছেন, মারামারির দরকার কি, এবার চলেন। বিশ্বনবী সামনে সামনে হাঁটে, চার জাতীয় নেতা চার কোনা ধইরা হাঁটে। মূলত হাজরা আসওয়াদটার মধ্যে হাত লেগেছে কার? বিশ্বনবী, সুবহানাল্লাহ। আবার কাবার এই কর্নারে যেয়ে দাঁড়ায়। বিশ্বনবী বললেন, সোজা হয়ে দাঁড়ান, আমি এবার ধরবো। বিশ্বনবী নিজ হাতে হাজরা আসওয়াদ পাথরটাকে তুলিয়ে কাবার কর্নারের মধ্যে রেখে দিলেন। বাকি চার নেতা ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো আনন্দে লাফানো শুরু করলো, সুবহানাল্লাহ। কি বুদ্ধি, সবাই খুশি রাখার, কি প্রত্যুৎপন্নমতিতা, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য এই নবী এমন নবী, যেই নবীর সাথে গোটা বিশ্বের কারো কোনো ধরনের তুলনা চলতে পারে না। চিল্লায় বলেন, পারে? এই নবীর চেহারার সাথে অন্য নবীর চেহারার মিল আছে নাকি? অনেকে বলে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম সবচেয়ে বেশি সুন্দর ছিল, কিন্তু আমার বিশ্ব নবীর চাইতে বেশি সুন্দর নাকি? বেশি সুন্দর? বিশ্ব নবীর কুমারী বউ মা আয়েশা বলেন, ও মিশরের নারীরা, তোমরা ইউসুফ নবীর সুন্দর বলো। ইউসুফ নবীর চেহারা দেখে ওয়াকাচ্চানা আইদিয়াহুন্না, মিশরের নারীরা মালটা ফল বা লেবু কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছে। তিনি মিশরের নারীদেরকে লক্ষ্য করে বললেন, ও মিশরের নারীরা, শোনো শোনো, সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে, সৌন্দর্য দেখে লেবু কাটতে যে তোমরা ভুল করে শুধু আঙ্গুল কেটেছো। আর আমার কলিজার টুকরা স্বামী, আমার প্রিয়তম, আমার বিশ্বনবীর নূরানী চেহারাটা যদি একবারের জন্য দেখতা, লেবু কাটতে যে আঙ্গুল নয়, প্রত্যেকের কলিজাটারে কেটে কেটে টুকরা টুকরা করে দিতা। এত সুন্দর ছিলেন তিনি। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। পড়েন পড়েন, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। দু জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা। দু জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। পড়েন সুবহানাল্লাহ। কোন নবীর সাথে ওনার চেহারার মিল নাই, এত সুন্দর ছিলেন। বিশ্বনবী বলতেন, আনা মালিহুন ওয়া আখি ইউসুফ সাবিহুন, আমি হলাম মালিহ, লাবণ্যময় সুন্দর, আমার ভাই ইউসুফ হলো সাদা সুন্দর। কোনটার দাম বেশি? লাবণ্যময় সুন্দরের দাম বেশি। চিল্লায় বলেন ঠিক কিনা? আবার অনেকে বলে সাইয়েদনা দাউদ আলাইহিস সালামের কণ্ঠ ছিল চমৎকার, কিন্তু বিশ্বনবীর কণ্ঠের চাইতে বেশি চমৎকার নাকি?
কথা বলেন। বিশ্বনবীর কণ্ঠের জাদুমাখা তেলাওয়াত শুনে মক্কার কাফের গুলো কালিমা পড়ে মুসলমান হয়ে যেত। শুধু তেলাওয়াত শুনে কত হাজার নাস্তিক যে আস্তিক হয়েছে তার কোনো ইয়ত্তা নাই। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য এ নবীর হাতে বরকত, এ নবীর কথায় বরকত, এ নবীর শিক্ষার ভেতরে বরকত আছে না নাই? বিশ্বনবী যে গাছের মধ্যে হাত লাগাতেন গাছের ফলন বাড়িয়ে দিত কে? বিশ্বনবী যে কুয়ার মধ্যে থুতু ফেলতেন কুয়ার লোনা পানিকে মিঠা পানি বানিয়ে দিত কে? বিশ্বনবী যেই বাচ্চার মাথার মধ্যে হাত বুলিয়ে দিতেন মাথার চুলগুলো বড় করে দিত কে? আবার বিশ্বনবী যদি আঙ্গুল তুলে চাঁদের উপরে আঙ্গুল বুলাতেন চাঁদকে দুই ভাগ করে দিত কে? আল্লাহু আকবার। এমন নবী আঙ্গুল উঠালে চাঁদ ভেঙে যায়, পা জমিন থেকে তুললে মেরাজে চলে যায়, হা বললে শরীয়তের হুকুম হালাল হয়ে যায়, আবার না বললে শরীয়তের হুকুম হারাম হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। এত বরকতময় নবী আল্লাহ যত নবী দিয়েছে কোন নবীর ভেতর কি এত বরকত ছিল? কথা বলেন। ছিল। জাবের ইবনে আব্দুল্লাহ, বাবা মারা গিয়েছে, আব্দুল্লাহ দুনিয়ায় নাই। বিশ্বনবীর কাছে এসে বলে নবী দুনিয়া থেকে আমার আব্বা বিদায় নিয়েছে। বিষ্ণুই বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জাবের বলে নবী আপনি আমার আব্বার জানাজার ইমামতি করবেন। আর এমন ঋণ আমার বাবা রেখে গিয়েছে আমার পক্ষের এই ঋণগুলো আদায় করা সম্ভব না। ও নবী আপনি কিছু একটা করেন। ও মিয়া বাপে যদি ঋণ রেখে যায় ছেলেদেরকে দিতে হয়, কোন ঠিক কিনা? জাবের ইবনে আব্দুল্লাহর বাবার অনেক ঋণ, ছেলে হিসেবে জাবেরের কাঁধে চেপেছে। বিষ্ণু বললেন জাবের ঘরে কি আছে বল? বলে খালি এক টুকরি খেজুর আছে, এক বল পরিমাণ খেজুর আছে, কিন্তু পাওনাদার তো অনেক, পাওনাদার 20-30 জন, একজনকে দিলেই তো খেজুর শেষ হয়ে যাবে। নবী বিষ্ণু বললেন সব পাওনাদারদের গুলারে লম্বা করে লাইন ধরা, আমার জন্য অপেক্ষা কর, আমি চলে আসছি। বিশ্বনবী জাবেরের বাসায় গেলেন। বিশ্বনবী বললেন কই তোর খেজুরের বল, এদিকে নিয়ে আয়। সাইয়েদনা জাবের বল ভর্তি খেজুর নিয়ে বিশ্বনবীর কাছে রাখলেন। বিশ্বনবী বললেন ও পাওনাদারেরা লাইন ধরো। বিশ্বনবী জাবের রে বললেন ও জাবের ঘর থেকে একটা চাদর নিয়ে আয়। বিশ্বনবী চাদর দিয়ে খেজুর ভর্তি বলটাকে উপর দিয়ে ঢেকে দিলেন আর বললেন জাবের আমি সামনে দাঁড়িয়ে রইলাম, বিসমিল্লাহ বলে এক হাত দিয়ে খেজুর বের কর, পাওনাদারদেরকে পাওনা মিটিয়ে দে। সাইয়েদনা জাবের বললেন বিশ্বনবীর কথা মতো, বিশ্বনবীর গাইডলাইন মতো আমি খেজুর বের করতে লাগলাম। বিসমিল্লাহ বলে চাদর না উঠিয়ে ডান হাত দিয়ে টেনে টেনে খেজুর বের করলাম। একজনের পর আরেকজন পাওনাদার মেটাতে শুরু করলাম। পাওনাদার মেটাতে মেটাতে সব পাওনাদারের সব পাওনা মিটিয়ে দিলাম। পরে খেজুর ভর্তি বলের উপর থেকে চাদর তুলে দেখি শুরুতে যেমন খেজুর ছিল ওই পরিমাণ খেজুর এখনো রয়ে গিয়েছে। বরকত বেশি না কম? আর জোরে কম। এজন্য সব কাজের শুরুতে বিসমিল্লাহ দরকার আছে না নাই? বিসমিল্লাহ বলে সব কাজ শুরু করতে রাজি আছেন তো? আহলে সুফার সাহাবী আবু হুরায়রা বিশ্বনবী যত হাদিস বলতেন সব মুখস্থ করে ফেলেছে। 5000-এরও বেশি হাদিস তিনি বর্ণনা করেছেন। পড়েন আল্লাহু আকবার। না খেয়ে বেহুশ হয়ে মসজিদে নবীর বারান্দায় পড়ে থাকতেন আবু হুরায়রা। কোন সাহাবী ভালোবেসে কোন খাবার দিয়ে গেলে 70 জন আহলে সুফার সাহাবারা ভাগ করে খেতেন। মদিনার মধ্যে দুর্ভিক্ষ, কারো ঘরে কোনো খাবার নাই। আহলে সুফার গরিব সাহাবারা বেহুশ হয়ে মসজিদে নববীতে নামাজের পর পড়ে আছে, ক্ষুধা, খাবার নাই। হঠাৎ এক সাহাবী এরকম এক পেয়ালার ভেতরে এক পেয়ালা দুধ এনে বলে আবু হুরায়রা এক পেয়ালা দুধ আমি আহলে সুফার সাহাবাদেরকে দান করে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। আবু হুরায়রা অনেক চাচ্ছে পুরো দুধটা আমি খেয়ে ফেলবো, কিন্তু বিশ্বনবীর অনুমতির দরকার আছে না নাই? বিশ্বনবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ দুর্ভিক্ষ, ক্ষুধার জ্বালায় আমরা বেহুশ, আহলে সুফার 70 জন পাগলের মতো শুয়ে আছে, নবী খাবার নাই, এক পেয়ালা দুধ এসেছে গো নবী, এই যে এক পেয়ালা দুধ। বিশ্বনবী বললেন সবাইরে ডাকো। আবু হুরায়রা মনে মনে ভাবছিল ওনারে খাইতে কইব। আবু হুরায়রা কি ভাবছে? যে আবু হুরায়রা তুমি শুরু করো। আবু হুরায়রাকে হাই হাই কি হইলো, সবাই চলে আসতো তো কিচ্ছু পাবো না ভাগে। কিন্তু বিশ্বনবীর অর্ডারে কিছু করার সুযোগ নাই, সবাইরে নিয়ে বসলেন 70 জন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বিশ্বনবীর বাম দিক দিয়ে বসা, কোন দিকে? কথা কন। আর বিশ্বনবীর অভ্যাস ছিল খাবার বিতরণের সময় ডান দিক দিয়ে শুরু করতেন। কোন দিক দিয়া? আবু হুরায়রা দুধ নিয়ে আসছে, আবু হুরায়রার ভাগ্যে দুধ নাই। আবু হুরায়রা বসছে বাম দিকে, ওমি এক পেয়ালা দুধ, মানুষ 70 জন। তো ডানে বসলে বিশ্বনবী বলতেন আবু হুরায়রা বিসমিল্লাহ। বিশ্বনবীর পদ্ধতি ছিল কানা রাসূলুল্লাহ ইউহিব্বু আত-তায়াম্মুনা ফি আমরিহি কুল্লি ফি তানাউলিহি ফি তারাজ্জুলিহি, সব ভালো কাজে বিশ্বনবীর ডান দিক থেকে। মুসাফা করলে ডান দিক, খাদ্য বিতরণ ডান দিক, চিরুনি দিয়ে চুল আঁচড়ানোর সময় ডান দিক, জুতা পরলে আগে ডান পা, জামার ভেতরে আস্তিনে আগে ডান হাত। সুবহানাল্লাহ। কারণ বিশ্বনবী ডানপন্থী।
কি পন্থী? আর কোন ডানপন্থী ছাড়া কোন বামপন্থীর বাচ্চা জান্নাতে ঢুকবে না। চিল্লায় এখন ঠিক কিনা? মুষ্টিবদ্ধ হাতকে উপরের দিকে করেন এরকম, চিল্লায় বলেন আমরা ডানপন্থী। কোন পন্থী? আর জোরে বলে কোন পন্থী? কোন ডানপন্থী ছাড়া বামপন্থী জান্নাতে ঢুকবে? আমরা ডানপন্থী হয়ে মরতে চাই, আল্লাহ তুমি কবুল করো। আর জোরে পড়েন আমিন। ছোট্ট এক পেয়ালা দুধ আবু হুরায়রা যদি ডান দিকে থাকতো, বিশ্বনবী আবু হুরায়রাকে আগে দিতেন। আবু হুরায়রা বসেছে কোন দিকে? আর জোরে আওয়াজি। বাম দিকে বসা। আবু হুরায়রা মনে মনে ভাবে আমার কপালে আজকে দুধ নাই। কি নাই? দুধের বাটির ভিতরে পানি মিশাই আজকে খামু। একেবারে আশা ছেড়ে দিছে, এক পেয়ালা দুধ মানুষ 70 জন, কে কি ভাগে পাবে মিয়া। বিশ্বনবী সবাইরে নিয়ে বসলেন। বিশ্বনবীর বাম দিকে সাইয়েদনা আবু হুরায়রা মুখটাকে গোমরা করে ভেবে তাকিয়ে রইলেন দুধের দিকে। অন্য সাহাবারা খায়, আবু হুরায়রা তাকায় থাকে। কি দুঃখ, কি কষ্ট, কি জ্বালা। এক বাটি দুধ 70 জন। বিশ্বনবী চিরাচরিত স্বভাব অনুযায়ী ডান দিকের সাহাবারে বললেন বিসমিল্লাহ, শুরু কর আল্লাহর নামে। কার নামে? আর জোরে কার নামে? সব জায়গায় ওই নাম থাকার দরকার আছে না নাই? নাকি খালি মাহফিলে, নাকি মসজিদে, নাকি মাদ্রাসায়, নাকি এতিমখানায়? সংসদ ভবনে আল্লাহর নাম থাকার দরকার আছে না নাই? ক্যান্টনমেন্টে থাকার দরকার আছে না নাই? গণভবনে থাকার দরকার আছে না নাই? বঙ্গভবনে থাকার দরকার আছে না নাই? ওই ইউএস এর হোয়াইট হাউসের ভেতরে আল্লাহর নামটা ঢুকানোর দরকার আছে না নাই? দুধের পেয়ালাটা নিয়ে বিশ্বনবী বললেন বিসমিল্লাহ। ওই সাহাবী তো মহা খুশি, ডান দিকে যে বসছে মহা খুশি, পাইছি, আমি পাইছি, আমি পেয়ে গেছি। বিসমিল্লাহ বলে শুরু করলেন। আবু হুরায়রার মন খারাপ। এই সাহাবী পেট ভরে খাওয়ার পরে বিশ্বনবী বললেন এবার তুমি। দ্বিতীয় সাহাবী পেট ভরে খাওয়ার পরে বিশ্বনবী বললেন এবার তুমি। 1 জন 2 জন 10 জন 20 জন 30 40 69 নাম্বার সাহাবী খাওয়ার পরে আবু হুরায়রা বাটিটা পেয়ে দেখে ঠিক যেমন বাটি ভর্তি দুধ আমি নবীর হাতে দিয়েছিলাম, ঠিক সেই পরিমাণ দুধ বাটির ভেতরে আছে। বরকত বেশি না কম? যেই নবী এত বরকত নিয়ে আসলো, ওই নবীরে গালি দিলে বসে থাকা যায়? বসে থাকা যায়? ওই বেয়াদবগুলোর সাইজ করার দরকার আছে না নাই? কথা বলেন, সাইজ করার দরকার আছে না নাই? এজন্য সিরাতুন নবীর মাহফিলের পক্ষ থেকে বলি, নির্বাচনী ইশতেহারে নতুন করে ঘোষণা দেন, বিশ্বনবীর বিরুদ্ধে কথা বলে ওই বেয়াদবের স্থান বাংলার জমিনে নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? আর রাষ্ট্রীয়ভাবে এই বেয়াদবগুলোর বিচার না করা হলে জনতার আদালতে এই বেয়াদবগুলোর বিচার হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? কারা কারা এই কথার সাথে একমত আছো? হাত তুলে আল্লাহর দেখা। বিশ্বনবীর ভালোবাসা অন্তরে না থাকলে জান্নাতে যাওয়া যাবে না। বিশ্বনবীর আদর্শ না মানলে জান্নাতে যাওয়া যাবে? শুধু দাড়ি টুপি কি বিশ্বনবীর আদর্শ? মায়ের খাওয়া বিশ্বনবীর আদর্শ? চিল্লায় বলেন ঠিক কিনা? শুধু মিষ্টি খাওয়াই কি বিশ্বনবীর আদর্শ? জেল খাটাও বিশ্বনবীর আদর্শ? চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী শিয়াবে আবি তালেবে 3 বছর জেল খেটেছে, কাফেরদের আঘাত সহ্য করেছে, জুলুম সহ্য করেছে, অন্যায় সহ্য করেছে। মিষ্টি খাওয়া যেমনি সুন্নাত, জুলুম সহ্য করাও সুন্নাত। চিল্লায় বলো ঠিক কিনা? এজন্য বিশ্বনবীর সম্মানের ব্যাপারে আমরা সবাই এক। বিশ্বনবীর ভালোবাসা অন্তরে রেখে আমরা জান্নাতি হতে চাই। রাজি আছেন তো সবাই? সবাই রাজি? আল্লাহ আমাদের সবাইকে কবুল করো। নবীর আদর্শ যেন আমরা আমাদের জীবনের সব অঙ্গনে মেনে চলতে পারি, তুমি তৌফিক দাও। আর জোরে পড়েন আমিন। যতগুলো কথা বলেছি কোরআন সুন্নাহর আলোকে বলেছি, বানিয়ে কিছু বলি নাই। তারপরেও আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি আমার মুখ ফসকে বেরিয়ে যায়, সেগুলো যেন আল্লাহ তাআলা আমাদের স্মৃতিপট থেকে মুছে দেয়। আমরা পড়ি আমিন। সত্য, সুন্দর, কল্যাণকর, হকের পক্ষ থেকে যা বললাম তার সব যেন প্রথমে আমি আমল করতে পারি, পাশাপাশি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে আমলের তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আবার হয়তো দেখা হয়ে যাবে কোনো তাফসীরুল কোরআনের ময়দানে। এই যে মাহফিলের অ্যারেঞ্জ করা হয়েছে, আমরা খুশি না বেজা? আমরা কোরআন থেকে, বিশ্বনবীর সিরা থেকে অনেক কিছু শিখতে পেরেছি না? কথা কন। আবারও যদি আশেপাশে কোথাও কোরআনের ডাক আসে, আমরা যেতে রাজি আছি না নেই? আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুল করো। যারা এই মাহফিল বাস্তবায়নের জন্য সহায়তা করেছেন, আল্লাহ তাদের সবার জন্য মাহফিলটাকে নাজাতের ওসিলা বানাক। আমরা পড়ি আমিন।